এখন চলছে ভরপুর শাপলা ফুলের মৌসুম, আর শাপলা ফুল না খেলে কি চলে? আর পরিবারের ভালোবাসার মানুষগুলোর মনকে খুশি রাখার জন্য এমন এক প্লেট শাপলা ফুলই যথেষ্ট। আর এই শাপলা ফুলটা খেতে এতটা মজার যে কেউ এক বসাতে 4টা থেকে 5টা খেয়ে নেবেন। আর বানাতে তো কোনো ঝামেলা নেই, খুব বেশি উপকরণও লাগবে না। আচ্ছা, তো চলে যাই এখন রেসিপিতে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ি। তো আতপ চালের গুঁড়ি দিয়েছি, আর এই কাইটা যখন ঠান্ডা হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ঘি আর একটা ডিম। তো দেওয়ার পরে খুব ভালোভাবে কাইটা মথে নিতে হবে। তো মথে নেওয়ার এক পর্যায়ে যদি মনে হয় যে আরেকটু আটা দেওয়ার লাগবে, তখন আরেকটু গুঁড়ি অ্যাড করে নিতে পারেন। কিন্তু গুঁড়িটা বেশি দিলে চলবে না, 1 চা চামচ থেকে 2 চা চামচ দিলেই হয়ে যাবে। আর কাইটা তৈরি করার সময় একটু শক্ত শক্ত করে নিলে পরে ডিমটা দিলে কাইটা খুব বেশি একটা নরম হবে না। তো এখন একটা রুটি বেলে নিব, আর আমরা যে নর্মাল রুটিগুলো খাই তার থেকে একটু পাতলা হবে। তো এই রুটিটাকে এখন মাঝ বরাবর 2 ভাগে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এক ভাগ এভাবে ভাঁজ করে দিব। আর এই যে চাকুটা দেখছেন, আর এই চাকুর মাথায় অবশ্যই আটা বা তেল ব্রাশ করে নিলে তাহলে কাটার সময় চাকুতে লেগে যাবে না, তাহলে কাটতে সুবিধে হবে। তো হয়ে গেছে, দেখছেন কতটা সুন্দর লাগছে, আর দেখতে কিছুটা শাপলা ফুলের মতোই লাগছে। আর কতটা সহজ, এক দেখাতে যে কেউ বানাতে পারবেন, একটু শুধু চেষ্টার দরকার। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ বানাতে পারবে। তো এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তেলটা অনেক বেশি হিট হওয়া যাবে না, যখন মিডিয়াম হিটে থাকবে তখনই আমি পিঠাগুলো তেলে ছেড়ে দিব। না হলে সাইডগুলো পুড়ে যাবে আর মাঝখানেরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে ভাজা। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। তো একজন আপু বলেছে, আপু আপনি এত সহজ করে দেখান, তাও আমি চেষ্টা করেও আমার কাছে হয় না। হ্যাঁ আপু, ঠিক বলেছেন। আসলেই সব কিছু অন্যের দেখলেই যে করতে পারবো এমনটা না। দেখলে সহজ মনে হয়, কিন্তু করতে গেলে অনেক কঠিন লাগে। তো যাই হোক, এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি নিয়ে নিয়েছি। যখন একটা সিরাপ তৈরি করে নিব, চিনিটা গলে গেছে। তো এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো একটা করে দিয়ে দিব। তো দেওয়ার পরে 5 মিনিটের মতো রেখে দিব। তো 5 মিনিট পর সিরাপ থেকে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেছে। সিরাপে ঢোকার পর এই পিঠার সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। আর ডিম দেওয়ার কারণে অনেক নরম হয়েছিল ভেতরটা, আর উপরের দিক থেকে ক্রিস্পি, এতটা ভালো লেগেছিল খেতে। তো আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারেন এমন মজাদার শাপলা ফুলের পিঠা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর এই আপুকে একটু ভালোবাসেন, তাহলে আমার এই ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন। তাহলে হাফেজ, আসসালামু আলাইকুম।